বিয়েবাড়িতে তৈরি করা যে ডালটা, সেটা যদি একটা মাত্র সবজি দিয়ে তৈরি করে ফেলতে পারেন বাসায়, তাহলে এটা অনেক ইজি না সকালের নাস্তা তৈরি করার জন্য? আজকে না হলে আপনাদের সাথে এই ডাল সবজির রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। এখানে যে সালাদটা দেখতে পারতেছেন, শসা সালাদটা, এটাও কিন্তু আমরা তৈরি করেছি নিজের হাতে। এই রেসিপিটা নেক্সট টাইম শেয়ার করব, আজকে না হলে ডাল সবজিটা শেয়ার করি। তো প্রথমে এখানে বুটের ডাল নিয়ে আমরা এখানে 1 কেজির মতো বুটের ডাল নেওয়া হয়। আর আম্মু এটাকে 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে তারপর এখানে সিদ্ধ করে নেবে। এটাকে সিদ্ধ করার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিবে। আর এই তো দেখেন পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। সবজি হিসেবে আমরা এখানে লাউটা রাখি। যারা লাউ পছন্দ করেন না, আপনারা কিন্তু এই লাউ দিয়ে ডাল সবজিটা তৈরি করতে পারেন, যেটা সবাই খাবে। এখন একটা প্যানের মধ্যে আমরা সয়াবিন তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর উপকরণ হিসেবে এখানে আমরা আদা বাটা, পেঁয়াজ বাটাটা দিব। আর মশলা যদি বলি তাহলে এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল মরিচ গুঁড়োটা দেওয়া হয়। আর মশলার উপকরণটা এখানে 1.5 টেবিল করে সবগুলো দেওয়া হয়। মশলা দেওয়া শেষে এটাকে ভালোভাবে আমরা কষিয়ে নিব। আর আপনারা স্বাদ মতো এখানে লবণটা দিয়ে দিবেন। মিডিয়াম ফ্লেমে আপনারা যদি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেন, তাহলে কিন্তু কষানোটা ভালোভাবে হবে। যখনই তেলটা কষানো থেকে একটু উঠে আসবে, তখনই কিন্তু আপনারা এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। আপনারা যদি লাউয়ের পাশে অন্য সবজিও দিতে চান তাহলে ভালোই লাগবে, কারণ ডাল সবজিটা আরও মজা হবে বিভিন্ন সবজি দিয়ে তৈরি করলে। মেইনলি যারা লাউ পছন্দ করে না, তারা কিন্তু এই ডাল সবজিটা ট্রাই করতে পারেন। আর এখানে আম্মু 1/2 কাপের মতো টক দইটা দেয়। টক দইটা দেওয়ার ফলে এই সবজির ফ্লেভারটা একটু বেড়ে যায়, মানে যে টক মিষ্টির ফ্লেভারটা থাকে না, এটা চলে আসে এই সবজিটার মধ্যে। এখন সিদ্ধ করা যে ডালগুলো ছিল এটা লাউটার মধ্যে দিয়ে দিব। এরপর 5 থেকে 10 মিনিটের মতো এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা রান্না করে নিব। এখন এটার মধ্যে একটা টমেটোকে কিউব করে কেটে দিয়ে দিব। টমেটো কিন্তু দিলে কিন্তু এখানে স্বাদটা আরও বেড়ে যায়। এখানে টমেটো দেওয়াতে আরও মজা লেগেছে সবজিটা। এরপর এটাকে কিছুক্ষণ নাড়া দিয়ে এর মধ্যে আমরা 2 কাপের মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব। আর এটা পুরাটা প্রসেস মিডিয়াম ফ্লেমে আমরা রান্না করে নেব। এখানে পানিটা একটু হালকা কমে গেলে, বা আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান বা একটু ভুনা ভুনা রাখতে চান, সেই অনুযায়ী আপনারা রান্না করে নেবেন। এখানে আম্মু 3-4টার মতন কাঁচামরিচ দিয়ে দেয়। আর ফ্লেভারটা বাড়ানোর জন্য এখানে আম্মু একটু মুরগির মাংসের যে মশলাটা থাকে সেটা দিয়ে দেয়। এরপর আপনারা এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেবেন। এটা যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু কমে আসে। এটা পুরোটা ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা কতটুকু পানির অ্যামাউন্টটা রাখতে চাচ্ছেন। যদি একটু ভুনা রাখতে চান তাহলে পানিটা একটু কমলে এটা তৈরি হয়ে যাবে, কারণ এখানে কিন্তু সিদ্ধ হবে শুধু আমাদের লাউটাই। ডালটা কিন্তু আগে থেকে সিদ্ধ হয়েছিল। আর এই তো আমাদেরটা পুরাটা তৈরি হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।